আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য পরিবেশবিদ্যা বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে সম্পূর্ণ প্রশ্নগুলি লাইফ সায়েন্স থেকে করা। দেখা যাক লাইফ সায়েন্স থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। ভাইরাস। ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। তাহলে ভাইরাস কি? ভাইরাস হলো জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। ভাইরাস অন্তঃকোষীয় পোষকের দেহে জীবের মতো আচরণ করে এবং বহির্কোষীয় দশায় জড়ের মতো আচরণ করে। তাহলে ভাইরাস হলো জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। ভাইরাস অন্তঃকোষীয় দশায় পোষকের ভিতরে জীবের মতো আচরণ করে বংশবিস্তার করে এবং বহির্কোষীয় দশায় জড়ের মতো আচরণ করে। বিভিন্ন প্রকার উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস কোন প্রকার রোগের প্রাদুর্ভাব লক্ষ্য যায়? টোবাকো মোজাইক। এবং আক্রান্তের স্থান হচ্ছে তামাক গাছের পাতা। তো প্রশ্ন আসতে পারে যে তামাক গাছের পাতায় কোন প্রকার ভাইরাস লক্ষ্য করা যায়? তামাক গাছের পাতায় টোবাকো মোজাইক ভাইরাস লক্ষ্য করা যায়। ঠিক একইভাবে পেঁপে গাছের পাতায় কোন প্রকার ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়? পাপায়া মোজাইক ভাইরাস। মটর গাছের পাতায় কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়? পি মোজাইক ভাইরাস। তো তামাক গাছের পাতায় টোবাকো মোজাইক ভাইরাস, পেঁপে গাছের পাতায় পাপায়া মোজাইক ভাইরাস এবং মটর গাছের পাতায় পি মোজাইক ভাইরাস লক্ষ্য করা যায়। প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস হচ্ছে একটি প্রাণী ভাইরাস এবং এটি মানুষের দেহে লক্ষ্য করা যায় এবং এর রোগ হচ্ছে এইচআইভি ভাইরাসের প্রভাবে অ্যাডস রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় বা অ্যাডস রোগ লক্ষ্য করা যায়। তো অ্যাডসের ফুল ফর্মে একুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। পরবর্তী প্রশ্ন, ফিলোভাইরাস মানুষের দেহে লক্ষ্য করা যায় এবং এর প্রভাবে অ্যালবো রোগ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি মানুষের মধ্যে লক্ষ্য করা যায় এবং এর প্রভাবে হেপাটাইটিস রোগ লক্ষ্য করা যায়। পিলোভাইরাসও মানুষের দেহে লক্ষ্য করা যায় এবং এর প্রভাবে পিলো রোগ লক্ষ্য করা যায়। H1N1 ভাইরাস। H1N1 ভাইরাসের আক্রান্ত প্রাণী হচ্ছে মানুষ এবং এর প্রভাবে সোয়াইন ফ্লু রোগ লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ফ্লাভিরিবো ভাইরাস বা ডেঙ্গু ভাইরাস এর আক্রান্ত প্রাণী হচ্ছে মানুষ এবং এর প্রভাবে ডেঙ্গু লক্ষ্য করা যায় বা ডেঙ্গু রোগ লক্ষ্য করা যায়। ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ ও তার ভ্যাকসিন। পোলিও রোগের ভ্যাকসিনটির নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, OPV। হামের ভ্যাকসিনটির নাম হচ্ছে রুবেল্লা ভ্যাকসিন। হেপাটাইটিসের ভ্যাকসিনটির নাম হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। যক্ষ্মা বা টিবি রোগের ভ্যাকসিনটির নাম হচ্ছে BCG। ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস হলো ফুলকপির মোজাইক ভাইরাস। ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া ভাইরাস হলো লামডাফাজ ভাইরাস। আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস হলো HIV ভাইরাস ও পোলিও ভাইরাস এবং আরএনএ যুক্ত ব্যাকটেরিয়া ভাইরাস হলো ব্যাকটেরিওফাজ। বিভিন্ন প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রাণী দেহে। তো কোলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? কোলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ভিব্রিও কোলেরি। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটি হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? সালমোনেলা টাইফি। তাহলে টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে সালমোনেলা টাইফি। প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ইয়েরসিনিয়া পেস্টিস। সিফিলিস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? সিফিলিস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ট্রিপ্রোনেমা পেলিডাম। অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে ব্রাসিলাস অ্যানথ্রাইসিস। পরবর্তী প্রশ্ন, আমাশয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। আমাশয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। পরবর্তী প্রশ্ন,
কুষ্ঠরোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম কি? কুষ্ঠরোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। এখানে কয়েকটি বংশগত রোগের কথা বলা হয়েছে যেগুলি মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, যেমন হিমোফিলিয়া একটি বংশগত রোগ, বর্ণান্ধতা একটি বংশগত রোগ, অ্যালবিনিজম একটি বংশগত রোগ, মাইগ্রেন একটি বংশগত রোগ। বাকিগুলো পড়ার দরকার নেই। এখন বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ নিয়ে আলোচনা করব। অ্যামিবার রেচনাঙ্গ হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, হাইড্রার রেচনাঙ্গ হচ্ছে দেহত্বক ও কোষপর্দা, যকৃৎ কৃমি, প্ল্যানেরিয়া প্রভৃতি ফিতা কৃমি না চ্যাপ্টা কৃমি প্রভৃতির রেচনাঙ্গ হচ্ছে ফ্ল্যাম কোষ বা শিখা কোষ, কেঁচো জোঁক এর রেচনাঙ্গ হচ্ছে ন্যাফ্রেডিয়া, চিংড়ির রেচনাঙ্গ হচ্ছে সবুজ গ্ল্যান্ড ও বহিকঙ্কাল, আরশোলা রেচনাঙ্গ হচ্ছে ম্যালফিজিয়াম টিউব এবং বহিকঙ্কাল, মাছের রেচনাঙ্গ হচ্ছে ফুলকা বৃক্ষ বা কিডনি, ব্যাঙের রেচনাঙ্গ হচ্ছে বৃক্ষ বা কিডনি ফুসফুস, সরীসৃপের রেচনাঙ্গ হচ্ছে ফুসফুস, পাখির রেচনাঙ্গ হচ্ছে বৃক্ষ ফুসফুস, মানুষের রেচনাঙ্গ হচ্ছে কিডনি, ফুসফুস, লিভার, ত্বক, বৃহদ্যন্ত্র, ঝিনুকের রেচনাঙ্গ হচ্ছে বোজানাসের অঙ্গ। তো তোমরা সবগুলি রেচনাঙ্গকে এক জায়গায় ভালো করে লিখে বা ভিডিওটি এখন লেখার সময় নেই, ভিডিওটি পজ করে ভালো করে এক দুবার পড়ে নেবে। সালোক সংশ্লেষ কথাটি প্রথম কে ব্যবহার করেন? সালোক সংশ্লেষ কথাটি ব্যবহার করেন বার্নেস। সালোক সংশ্লেষে এর প্রধান অঙ্গ কি? সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হচ্ছে পাতা। সালোক সংশ্লেষের প্রধান স্থান কি? সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতার মোসোপিল কোলা। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কি? সালোক সংশ্লেষকারী অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের একক কি? ক্রোন্টাজোম। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা, সকল প্রকার ছত্রাক। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা ক্রাইসামিবা। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হচ্ছে রোডোস্পাইরিলিয়াম রোডোসিউডোমোনাস। এখন আমরা বিভিন্ন প্রকার প্রাণীর শ্বাসঙ্গ নিয়ে আলোচনা করব। অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, স্পঞ্জ, হাইড্রা প্রভৃতি প্রাণীর শ্বাসঙ্গ হচ্ছে দেহতল বা দেহগ্রাহ্য। কেঁচো ও জোঁক এর শ্বাসঙ্গ হচ্ছে চর্ম বা ত্বক। আরশোলা, প্রজাপতি, মশা, মাছি, ফড়িংয়ের শ্বাসঙ্গ হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। মাকড়সার শ্বাসঙ্গ হচ্ছে বুকলাং বা পুস্তক ফুলকা। চিংড়ি, রুই, কাতলা প্রভৃতি মাছের শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা। ব্যাঙাচির শ্বাসঙ্গ হচ্ছে বহিফুলকা। ব্যাঙের শ্বাসঙ্গ বা পূর্ণাঙ্গ ব্যাঙের শ্বাসঙ্গ ফুসফুস ও চামড়া। সরীসৃপ, পক্ষী, মানুষ সহ বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণীর শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। মানুষের শ্বাসঙ্গ ফুসফুস।